বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সূরাতুল ইয়াসিনের একটি আয়াত দ্বারা। স্বামী অথবা স্ত্রীকে সারা জীবনের জন্য বাধ্য বশ করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। যে সকল ভাই বোনেরা আরবি পাঠ করতে পারেন না সেই সকল ভাই বোনেরাও এই আমলটি করতে পারবেন। কারণ হচ্ছে আমি এমন একটি পবিত্র কোরআন থেকে এই আয়াতটি দেখাবো যেখানে আপনারা বাংলা উচ্চারণ সহ পেয়ে যাবেন এবং এই আমলটি অত্যন্ত চমৎকার বিশেষ একটি আমল। এই আমলটি আপনি যদি আপনার স্বামী অথবা স্ত্রীর জন্য একবার জন্য করতে পারেন, ওই ব্যক্তি সারা জীবনের জন্য আপনার বাধ্য এবং বশ হয়ে যাবে। এমনভাবে আপনার প্রতি আকৃষ্ট হবে, এমনভাবে দুর্বল হবে যা দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন। এই আমলটি দেওয়ার বিশেষ একটি কারণও রয়েছে, সেটি আমি আপনাদেরকে জানিয়ে রাখছি। যখন কোনো স্বামী অথবা স্ত্রীকে বাধ্য করার জন্য কোনো আমল বিশেষভাবে ইবনে সিনা, আপনারা জানেন বিখ্যাত দার্শনিক ইবনে সিনার কাছে কেউ যেতেন, তখন স্বামী স্ত্রীর ব্যাপারে তিনি এই আমলটি দিতেন। এটি এমন একটি আমল, যদি একবারের জন্য করতে পারেন, এই আমলের কার্যকারিতা দেখে আপনার মন আনন্দে আত্মহারা হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে আমি খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে জিনের রাজা আহমাদ এবং হযরত শামসামাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে স্বামী অথবা স্ত্রীকে সারা জীবনের জন্য দূর থেকে বাধ্য বশ করার বিশেষ একটি আমল নিয়ে অতি দ্রুতই আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনের গুপ্ত আমলগুলো এবং রুহানি জগতের 7টি স্তরের আমল এবং ফেরেশতা জগতের বিশেষ অলৌকিক আমল এবং জিন জগতের রহস্যময় আশ্চর্য আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই আমলটি করার আগে আপনারা অবশ্যই আমার কাছ থেকে ইজাজত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টের মাধ্যমে ইজাজত নিতে চান তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। যারা কথা বলার মাধ্যমে ইজাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে ইজাজত চান সেটি বলবেন। আপনারা এই আমলটি কোন দিন কোন সময় করলে এবং কোন নিয়মে করলে অতি দ্রুত ভালো ফলাফল পাবেন, এই বিষয়টি পরিপূর্ণভাবে বোঝার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। সেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা প্রতিটি লেখাকেই মনোযোগ সহকারে পড়বেন, তাহলে আপনারা যে আমল করবেন সেই আমল থেকেই 100% কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ। এখন আমি আপনাদের মাঝে বর্ণনা করব কিভাবে এই আমলটি করবেন। এই আমলটি করার জন্য আপনাদেরকে প্রথমেই পবিত্র কোরআনের সূরাতুল ইয়াসিনের যে আয়াতের মাধ্যমে আমলটি করতে হবে সেই আয়াতটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা এইখান থেকে দেখেন 72 নম্বর আয়াত, ওয়াজাল্লালনা লাহুম থেকে শুরু করে এই পর্যন্ত সূরাটি হচ্ছে ওয়াজাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন। আপনারা হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আয়াতটি পাঠ করবেন, একবার পাঠ করবেন। তারপরে আপনাদের যেটি করতে হবে, যদি বাংলাতে বলেন তাহলে বলবেন, এই আয়াতের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন। আমার স্বামী অথবা আমার স্ত্রী, যদি স্বামীর ক্ষেত্রে বলেন তাহলে বলবেন, আমার স্বামী অমুকের ছেলে অমুককে অথবা আমার স্ত্রী অমুকের মেয়ে অমুককে আমার প্রতি আকৃষ্ট করার জন্য, উত্তেজিত করার জন্য, বাধ্যবশ করার জন্য, সারা জীবনের জন্য এক্ষণে জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। তবে আপনারা যদি আরবি বলতে পারেন তাহলে বলবেন, তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাদিহিল আয়াতিশ শরীফ বিজালবি ওয়া তাইজি ওয়া ইহরাকি ওয়া কলবি ওয়া ফারজি
ফুলান ইবনে ফুলানাতুন ইলা ফুলানাতুন বিনতে ফুলানাতুন আলুহা আলুহা আলাজালু আলাজালু আসাতু আসাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। এই যে আয়াতটি পাঠ করলেন, পরে আপনি বাংলাতেই বলেন আর আরবিতেই বলেন যে তাওকিলটি বললাম, এই তাওকিলটি পাঠ করার পরে আপনার সামনে হয় কোনো চিনি অথবা কোনো খেজুর অথবা অন্য কোনো খাবার আপনার সামনে রাখবেন। রাখার পরে এই আয়াতটি একবার পাঠ করবেন, ওই তাওকিলটি একবার বলে আয়াতের শেষে তাওকিল বলে একবার ফু দিবেন। এইভাবে আয়াতটি আপনার ৮৩ বার পাঠ করবেন এবং প্রত্যেকবারই তাওকিল বলতে হবে এবং প্রতিবারই ওই চিনি অথবা খেজুর উপরে ফু দিতে হবে অথবা যে খাবার সামনে রাখবেন সেটির উপরে ফু দিতে হবে। আমলটি করার ক্ষেত্রে আগে পরে অবশ্যই আপনারা ১১ বার দুরূদ ইব্রাহিম অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে নেবেন। এরপরে ওই চিনি অথবা খেজুর বা ওই খাবার যে কোনো উপায়ে স্বামীকে অথবা স্ত্রীকে খাইয়ে দিবেন। এই আমলটি প্রয়োজনে একাধারে ৩ দিন অথবা ৭ দিন করবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার স্বামী অথবা স্ত্রী সারা জীবনের জন্য আপনার বাধ্য এবং বশ হবে। কোনোদিন এই জীবনে বেঁচে থাকতে অবাধ্য হবে না। এটি আমি আপনাদের শতভাগ গ্যারান্টি দিয়ে বলে রাখলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ah